হওয়া কি নয়, লাজম নয়। মাকসুরা হওয়া মানে মুয়ান্নাস হওয়া কি নয়, লাজম নয়। এটা ইবতিদাউন, এটা আলিফে মাকসুর, এই আলিফে জায়েদ, আলিফের পরে হামজা আছে, তাহলে সংজ্ঞা অনুযায়ী মামদুদার মধ্যে পড়ে, কিন্তু এটা মুয়ান্নাস না। তোমাদেরকে বলছি মুয়ান্নাস হলে এটা জায়েদা হইতে হবে, মনে আছে নি কথাটা? অতিরিক্ত হইতে হবে, এটা মুয়ান্নাস করার জন্য আনবো আমরা। হ্যাঁ, এটা বলতেছি আর কি তোমাদেরকে। সকল আলিফে মাকসুরা মুয়ান্নাস না তো। তোমাদের কয়দিন বললাম না, মুসা এটা কি, এটা আলিফে মাকসুরা আছে তো, কিন্তু এটা মুয়ান্নাস না তো, এটা বুঝাইছি। এখন এটা আলিফে মামদুদা আছে মানে ইবতিদা শব্দটা মুয়ান্নাস না, এটা ইসমে মামদুদা, ঠিক আছে, তবে মুয়ান্নাস না। এরকম হলে তো বাবা রহমা এটা ফেল না, এটা তো আলিফে মাকসুরা আছে, হ্যাঁ রে। তো এটা আলিফে এটা কি ইসিম নি, এটা তো সরাসরি ফেলে, কারণ আলিফে মাকসুরা থাকা মানে যে এটা মুয়ান্নাস হইতে হবে এমন কথা না, বুঝছো? এটা মাত্রায় বলতেছি তোমার। এই যেমন ইবতিদাউ, এভাবে আমরা মাদ্দা নাসা আছে না, নাসা ইয়ানসা, হ্যাঁ, নাসা মানে কোনো কিছু সৃষ্টি করা, এই জন্য রচনাকে কি বলে, ইনসা, তাই না? এই নাসা ফেল থেকে যদি আমি ভাবি ইফালের মাদ্দা দিই, ইনসা হচ্ছে না, আলিফে জায়েদের পর হামজা হচ্ছে কি না, আলিফে জায়েদের পর, তো এটা কি, এটা মামদুদা হয়েছে, তবে এটা মুয়ান্নাস না। কারণ কি, নুন শিন হামজা এটা মাদ্দা, এটা মুয়ান্নাস হইতে হলে জায়েদা হইতে, কি হইতে হবে? যেমন দেখো তোমাদের আউলিয়াও কি রে, এটা তোমার মুয়ান্নাস কিভাবে? কারণ এটার মাদ্দা হচ্ছে ওয়াও লাম ইয়া, ওয়ালিয়ুন, এটার ওয়াহিদ কিছু নেই, এটার জামা হচ্ছে কি আউলিয়া, তাহলে ওয়াও লাম ইয়া আমার মাদ্দাটা আছে, তাহলে হামজাটা আমি অতিরিক্ত আনলাম না আলিফের পরে, এটা মুয়ান্নাস, এটা কি রে, মুয়ান্নাস। এভাবে জাহারুন মানে কি, ফুল। এখন আমরা বলতেছি জাহরাও, তাহলে আমার মাদ্দা চলে আসছে কিনা, মাদ্দার পরে আনা হামজাটা, এটা মুয়ান্নাস। এভাবে সাহারুন মুরুবিন, এটা সাহরাও, মাদ্দার পরে হারাস, এরপরে আমরা, এটা মুয়ান্নাস। মুলাক্কার থেকে বৃদ্ধি পায়, মুলাক্কারের পরে গিয়ে যদি অতিরিক্ত এটা মুয়ান্নাস করার জন্য আনে, এটা মুয়ান্নাসের জন্য আলিফে মামদুদাটা তখন মুয়ান্নাসের আলামত হবে। সকল আলিফে মামদুদা বলে কি মুয়ান্নাস হয়ে যাবে এমন না, বুঝছো নি রে? হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, এটা সত্য কথা, এটা হয়তো বলা হয় না আর কি, বা কিতাব যে কোনো মামদুদা আসলে মুয়ান্নাস হবে জানি না। বাবা ইসমে মানকুস, ইসমে মানকুস কি এমন ইসিম যার শেষে ইয়া থাকবে, কি রাখবে, ইয়া সাকিন মাকবুল মাকসুর, সহজ কথা, ইয়া সাকিন মাকবুল মাকসুর। যেমন দেখো দাই, দাই মানে কি রে, আহ্বানকারী, মোবাইলে শিখে দাই। হ্যাঁ, এবার কদি, কি রে, কি বলছি তো, কবি ইত্যাদি। তাহলে দেখো তো দাই ইয়াসাকিন পূর্বে জের, কদি ইয়াসাকিন পূর্বে জের, তগি ইয়াসাকিন পূর্বে জের কিনা, বাগি বিদ্রোহী, মানে ইয়াসাকিন পূর্বে জের কিনা, হ্যাঁ, এগুলাকে বলে কি ইসমে মাকসুর মানকুস, ইসমে মানকুস, ইয়াসাকিন পূর্বে জের। তো এটা সহ এটার হালতে রফা, হালতে রফা, হালতে নসব, হালতে জ্বর, এই তিনটা না বাবা। এটার প্রথম এবং তৃতীয় মানে রফা এবং জ্বর হচ্ছে তকদির। একটু আগে তোমরা পড়ে আসছো না তকদিরটা, এর আগেরটা জামু জাক্কা সালেম, গায়রে জামু জাক্কা সালেম আর ইসমে মাকসুদ, এরাব কি তকদিরি, একটু সাপোর্ট কথা বলতে হবে, এরাব কি রে, সেম ভাবে ইসমে মানকুসের রফ কি তকদিরি, কয় অবস্থায়, রফা এবং জ্বর, শুধু নসব অবস্থায় লফজি। এরকম দেখো জাআল কদি, জাআল কদি, আচ্ছা, তারপরে মারাতু বিল কদি, মানে আমরা কি এরাব দিতে পারতেছি, তবে এটা এরাব, এটা যা ফেল, এটা কি রে আগে বুঝো, এটা কি ফাইল না, তাহলে এখানে কি হওয়ার কথা, পেশ। মারাতু ফেল, জমির তু ফাইল, বা হওয়ার ফেল, তাহলে এটা মাজরুর না, তাহলে এখানে কদি ই জের হওয়ার কথা না, হয় না কেন দেখি তোমরা বলো, পানগঞ্জের কায়দা
এখানে যদি পেশ দিই তখনও সকিল, জের দিলে তখনও সকিল। মনে আছে তোমাদের? জেরের পর ইয়ার মধ্যে পেশও সকিল, জেরও সকিল। জেরের পর চাহিদা ইয়া সাকিন হওয়া, এটা তো চাহিদা। ইয়া সাকিন পূর্বে যায়, আর জের চাই তারপরে ইয়া সাকিন। তাহলে এখানে যদি আমরা পেশ সরাসরি দিয়ে ফেলি ক দিউ, আবার ক দিই, তখন এটা কি সকিল। এই জন্য এগুলোকে এরাবগুলো কি উজ্জ্বল রাখা হয়েছে, কি আছে তবে কি উজ্জ্বল রাখা হয়েছে। আর কিন্তু আমি যদি রাআইতুল কাদিয়া এটাতে দিতে পারবে, কেন? জবর সকিল হয় না। জবর কি হয় না? জবর আল ফাতাহাতু আখাফুল হরকাত। আল ফাতাহাতু আমরা লিখে দিছি না এগুলা, যে জবর হচ্ছে সবচেয়ে সহজ হরফ। এই কারণে তুমি জবরটা কি লফজি, মানে শব্দগত দেখা যাচ্ছে, জের এবং পেশটা কি দেখা যাচ্ছে না, তাক দিয়ে বুঝছেন আপনি? হ্যাঁ, একদম সহজ। তাহলে ইসমে মানকুস কাকে বলে আগে বলেন? এমন ইসিম যার সাথে ইয়া সাকিন মাকাবুল মাকসুদ। বলো ইয়া সাকিন, এটা বলে এরা কীভাবে পড়বা? যদি পেশ অবস্থা হলে সাকিন দেখবা, জের অবস্থা হলে সাকিন দিয়ে পড়বা, তবে জবর অবস্থা হলে জবর দিয়ে পড়বা। জের অবস্থা হলে কি সাকিন, জের এবং পেশ অবস্থায় সকিন না। এমনি এটা বলতেছি না, রমজান সকিন, কিন্তু এগুলো এর আবে তকদিরি কি রে? হালতে রফা, জুম্মায় তকদিরি, হালতে নসব, ফাতায় লফজি, হালতে জল, কাসরায় তকদিরি। আমি লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে কি রে? এখানে হবে জুম্মায়, তোমরা হালতে রফার পাশে লিখবে, লিখে পেল। মডেলের নয় এবার একটু মাত্র এতদিন গিলে বেড়াতে রফা বুঝলে এটাই হবে, এরকম কোনো কিছু বুঝলাম। ঠিক আছে, আসুন এরপর হচ্ছে আমাদের ওই একটু আগে দেখালাম যে কি জামা মুজাক্কার সালেম ছাড়া অন্য যে কোনো ইসিম যদি কার দিকে যাবো ইয়ার দিকে, এর আবে তাক দিকে। কথা এটা কেন বলতে হয়েছে জামা মুজাক্কার সালেম ছাড়া? কারণ আরেক প্রকার এরাব আছে যেটা জামা মুজাক্কার যদি কার দিকে হয় ইয়ার দিকে যাবে, এটা একটা। ওগুলো তো ছিল কি জামা মুজাক্কার সালেম ছাড়া যে কোনো ইসিম যদি কার দিকে যাবো ইয়া মুতাআল্লিম দিকে এরাবে তাক দিকে, এরাবে। আর এখনটা হচ্ছে জামা মুজাক্কার সালেম যদি কার দিকে যাবো ইয়া মুতাকাল্লিম দিকে, বুঝছেন? তাহলে এটাকে বলে জামা মুজাক্কার সালেম মুজাফ ইলা ইয়ায়ে মুতাকাল্লিম। জামা মুজাক্কার সালেম মুজাফ ইলা ইয়ায়ে মুতাকাল্লিম, যে জামা মুজাক্কার সালেমটা তার দিকে যাবো ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে। তো হ্যাঁ, আচ্ছা বুঝে ফেললে তাহলে জামা মুজাক্কার সালেম মুজাফ ইলা অর্থ কি বুঝছো? যে জামা মুজাক্কারটা মুজাফ হবে ইয়ায়ে মুতাকাল্লিম তার দিকে, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে। ঠিক আছে, তাহলে আমাদের জামা মুজাক্কার সালেম কি মুসলিমুনা, এটা জামা মুজাক্কার সালেম কিনা? এটার দিকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যাবত করা। মুসলিমুন, এই দেখো সরি মুসলিমুনা ইয়া যুক্ত করো, তাহলে মুসলিমুন আইয়া হয়েছে না? বুঝছে রে? তো বাবা আমাদেরকে নুনেটা এটা কি বলতেছি? জামা মুজাক্কার সালেম কার দিকে যাবো? তবে তার মানে এ মুজাফ ইয়াটা কি রে? আগেও বলছি ইসিমের পরে যদি মুজাফ ইয়া থাকে এটা কি? ইসিমটা মুজাফ, এটা মুজাফিলে। সেমভাবে ইসিমের পরে জমির থাকলে মুজাফ মুজাফিলে। তো এখন তোমাদেরকে একটু এজাফত করেছিলাম যে তখন বলছি মোরাক্কাবে ইজাফি মুজাফ মুজাফিলে যদি হয় তখন এজাফতের সময় নুন পড়ে যায়। কি পড়ে যায় রে? একবার বলো এজাফতের সময় কি পড়ে যায়? এখন কিসের কার কার নুন? নুনে তসনিয়া, নুনে জামা, নুনে তসনিয়া, এখানে নুনে জামা আছে না? জামা দরকারে এটা থাকবে, পড়ে যাবে। তাইলে কি হবে? মুসলিমু ইয়া। কি হচ্ছে বাবারা? এ আমাকে বলো না মুসলিমু মারু, বুঝছো না? এলাইউ আমরা মানগঞ্জে একটা মুসলিম মারমিউনের কায়দা পড়ছি না, মনে আছে? মারমিউন এটা মূলত ছিল মারমুয়ুন। হ্যাঁ হুজুর মনে আছে? মারমুয়ুন কায়দাটা বলতে পারবেন?
ওয়াও ইয়া যদি কি হয় কোনোটা যদি প্রথমটা যদি কি হয় ওয়াওটা ইয়া হয়ে যাবে এই ওয়াওটা ইয়া হয়ে ইয়ার মধ্যে গাম হবে মনে আছে নি এরপরে গাম করো মারমুইয়ুন এরপরে ইয়ার চাহিদা অনুযায়ী পূর্বে মিমটাকে জেড করে দিতে হবে মারমিয়ুন ওই সাইয়িদুনের তালিল আর কি মারমিয়ুন সাইয়িদুন এ তালিল তাইয়ুন এগুলা তাহলে এখন ওয়াও একসাথে আসছে না প্রথম ওয়াওটা কি রে প্রথমটা সাকিন আসেনি তাহলে ওয়াওটা কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে তাহলে এখন করো এরকম হবে না মুসলিমুই ইয়া ওয়াওটা ইয়া বানাই দিছি তাহলে কি হয়েছে রে মুসলিমুই ইয়া এতটুকু বুঝছো তাহলে ইয়া ইয়া কি হয়ে যাবে রে ইনকাম হয়ে যাবে তাহলে কি হচ্ছে মুসলিমুইয়া তাই না তো ওখানে রুল বলছি না ইয়ার পূর্বে যদি পেশটাকে কি বানাই দিতে হবে জের বানাই দিতে হবে তাহলে কি হবে মুসলিমিয়া কি রে মুসলিমিয়া তাই তো এখন খেয়াল করো এই প্রকারের আপনি জামুজাক্কা সালেম যদি এটা কার দিকে যাবত হয় এই মুতাকাল্লিমের দিকে এটা হচ্ছে হালতে রফাতে ওয়াওয়ে তাকদীরি হালতে ইয়ায়ে লফজি হালতে জরেও ইয়ায়ে লফজি শুনো আচ্ছা লেখো আর তুমি সেটাও বা সালামের রাবিটির মধ্যে পড়ছো হালতে রফা ওয়াও নসব জারিয়া হ্যাঁ বুঝছো না হালতে রফা ওয়াও মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা এখানেও সেম এখানেও কি রে জাস্ট পার্থক্য হচ্ছে তকদিরিয়া লফজি কি নিয়ে রে আচ্ছা আমরা যখন যা ফেল লাগাবো তাহলে এটা কি ফাইল না তো ফাইলে কি দিয়ে হওয়ার কথা ওয়াও আচ্ছা এই ওয়াওটা কি এখানে দেখতেছো তোমরা ওয়াওটা ছিল ওয়াওটা ওই ওয়াও একসাথে আসার কারণে প্রথমটা সাকিন ওয়াওটা কি হয়ে গেছে এর মধ্যে গাম হয়েছে তাহলে ওয়াওটা কি এখানে দেখা যাচ্ছে না লফজান দেখা যাচ্ছে কিন্তু বিতর্কতা আছে কিনা বিতর্কত মানে এখান থেকে এখানে যাও এখান থেকে এখানে যাও আসেনি মানে তুমি এটার ভিতর এটাকে খুঁজলে আমরা ওয়াও পাচ্ছি কিনা তাহলে ওয়াও আছে তো এই যে হালতের রফা ওয়াও এর তকদির এখানে ওয়াওটা লফজান নাই তবে উজ্জগতভাবে আছে উজ্জগতভাবে কি রে আছে এখন আমি উপরগুলো মুছে ফেললাম তারপরে রাইতু এমনি কিন্তু তিনও সুরত দেখতে একই কিন্তু এর আবে বিশ্ব এসো যা মুসলিমিয়া রাইতু মুসলিমিয়া মারান্তু বি মুসলিমিয়া দেখতে তিনটা কি রে একই না তবে পার্থক্য কি হালতে রফাতে হলে ওয়াওটা কি রে তকদিরি ওয়াওটা কি রে তকদিরি আপনি বুঝেন না এখানে উজ্জগত ওয়াও আছে না আর লফজান ইয়া কি তকদিরি না আছে এখানে আছে ইয়া দুইটা মানে আছে না কারণ কি বলতো এটা বুঝতে পারবো জি দেখো আমাদের হালত নসব জোরে কি দিয়ে হয় রে ইয়ানুন দিয়ে এখন এটাকে যাবত করো মুসলিমই নাই কি রে তাহলে যাবতের কারণে কে পড়বে দেখেন আগে বুঝেন যাবতের কারণে কি পড়বে এখন ইয়া ইয়া তাহলে এক প্রথমটা সাকিন দ্বিতীয়টা অর্থ জাস্ট কি করে দিবা তাহলে এখানে কি কোনো কিছু পরিবর্তন হয়েছে না ইয়াটা শব্দগত আছে সেই জন্য ইয়া লফজি হালতে জরে ইয়া বুঝছেন এখন তাহলে রফাতে জাস্ট আমার ওয়াওটা কি দেখা যাচ্ছে না নসবে যে আমাদের জামুজাক্কা সালামের এরা ইয়াটা বরাবর আছে মুসলিমিন আয়া ছিল নুন পড়ে গেছে জাস্ট ইয়া এক জাতীয় হওয়ার কারণে প্রথমটা সাকিন দ্বিতীয়টা অর্থাৎ ঈদগামের কায়দা অনুযায়ী করছে না ঈদগামের কায়দা আমরা যখন করছি মাদাদা তো কি করতে বলছিলাম প্রথমটাকে সাকিন করে ঈদগাম করতে হবে তো এখানে সাকিন আছে ঈদগাম করে দিয়েছে মুসলিমি ঠিক আছে না তাহলে ভাবে এখানে যে ইয়া আছে এটা কি উজ্জগত না লফজগত আছে এই জন্য হালতে নসব ইয়া লফজি জরেও কি রে ইয়া বুঝছো এ হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আসনাফের শেষ
তাহলে আমরা দাও আমরা একসাথে কথাগুলো বলতেছি, শুনো। প্রথম থেকে নয়, একদম সবগুলো একটু পারিবি না? আচ্ছা পরে খালি এখন শুনো। প্রথম কি বাবা? মুফরাদ মুফরাদ সবাই রেসপন্স। আমরা মানে আবার এটা প্রথম থেকে মানে 2 মিনিটে পুরো বলে ফেলবো। প্রথমটা কি? মুফরাদ মুনসারিফ। এটা জানা মানে তোমার 50% এরাব দেওয়া শিখে যাওয়া, বুঝছো না? কারণ কোন ইসিম কি এরাব হবে এটা শিখে ফেলা মানে বলতে। তাহলে বলো প্রথমটা কি বাবা? মুফরাদ মুনসারিফ সহি, যার মুফরাদ মুনসারিফ, জারে মাজ্জাজ সহি, জামা মুকাসসার মুনসারিফ। মুফরাদ মুনসারিফ সহি বিস্তারিত কি বলছিলাম? মুফরাদ মানে তাসনিয়া জামা হইতে পারবে না, মুনসারিফ মানে গায়র মুনসারিফ হইতে পারবে না, সহি মানে শেষ করার বিল্লাত হইতে পারবে না, জারে মাজ্জাজ সহি মানে শেষ করার বিল্লাত হবে। আর জামা মুকাসসার মানে জামা সালেম হইতে পারবে না, কারণ সালেমের তো আলাদা এরাব আছে। সালেমের তো কি রে? হ্যাঁ। তাহলে এই 3 প্রকারের এরাব কি? হালত রফা জুমা, হালত নসব ফাতা, হালত জর কাসরা, ঠিক আছে? এরপরে আসো, এরপরে হচ্ছে জামা মুয়ান্নাস সালেম। কি রে? কাকে বলে? যে জামা আলিফতা দিয়ে হয়, যে জামা কি দিয়ে হয়? আলিফতা দিয়ে যে জামা, এটাকে কি বলে? জামা মুয়ান্নাস সালেম। আর ওয়াও নুন দিয়ে হলে মুযাক্কার সালেম। এগুলো সহজ বিষয়, এগুলো মানে জাস্ট ছোট ছোট কিছু কথা, এগুলো মাথায় ঢুকে গেলে এগুলো কখনো বের হবে না। আমরা কঠিনভাবে চিন্তা করার কোনো কিছু নেই, কঠিনভাবে চিন্তা করলে কঠিন লাগছে, ঠিক আছে? কঠিন চিন্তা করি না। আলিফতা দিয়ে জামা মুয়ান্নাস সালেম হয়, ওয়াও নুন বা ইয়া নুন দিয়ে জামা মুযাক্কার সালেম। আলিফতা দিয়ে যখন জামা মুয়ান্নাস সালেম হবে, এটা যদি পেশের অবস্থা হয় কি করবো? জুম্মাদার। আর নসব এবং জর অবস্থায় জেদ্দা। জাআত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারাতু বিমুসলিমাতিন। তাহলে নসবেও জের বললাম, জরেও পেশ অবস্থায় পেশ, ঠিক আছে? এরপরে গায়রে মুনসারিফ, এটার উল্টা। এটা কি রে? এটা আলোতে নসব জর হয়েছে জের, আর গায়রে মুনসারিফে আলোতে নসব জর হয় জবর। তো কারণ জানো তোমরা গায়রে মুনসারিফ জের গ্রহণ করে না, তাহলে জের অবস্থা কি হইতে হবে? জবর হইতে হবে। তাহলে গায়রে মুনসারিফ কাকে বলে? এটা বলো তো, যে ইসিমের মধ্যে 9টি আসবাবে মানব স্বরূপ থেকে 2টি অথবা এমন একটি যেটা 2টি কাজ করে পাওয়া যায়, তখন এটা কি? গায়রে মুনসারিফ। এটার এটা কি কি গ্রহণ করবে না? আলিফ লাম তানবিন কাসরা, আলিফ লাম তানবিন কাসরা। তাহলে এটার এরাব কি হবে? আলত রফা পেশ, আলত নসব জর জবর, জের হবে না। কি হবে না? পেশ হবে না, গায়রে মুনসারিফ। তাহলে আলত রফা জুম্মা দ্বারা, আলত নসব জর ফাতা দ্বারা, ক্লিয়ার? এরপর আসো, এরপরে কি রে? আসমায়ে সিত্তা মুকাব্বারা। আসমায়ে সিত্তা মুকাব্বারা যে 6টি ইসিম আছে, এগুলো 3টে সূত্র পাওয়া যায় গেলে মুকাব্বারা, ওয়াহিদ এবং মুজাফ ইলা গায়রে ইয়া মুতাআল্লিম না, ইয়া মুতাআল্লিম হলে তো ভাই তাকদীরি। এটা বলছি না তোমাদের, যে কোনো ইসিম যদি ইয়া মুতাআল্লিম দিকে যাবো তো এটা কি তাকদীর, তামাজ একটা সালাম জানার। তাহলে এই 3টা সত্য বরকরার থাকলে এটার এরাব কি? হালতের এগুলা প্রথম যে 3টা পড়ছে এগুলা এরাবের লফজ, এরাবিল হরফ, এরাবিল কি? 4 নম্বর থাকে এরাবিল হরফ। যা আবুকা রাআইতু আবাকা মারাতু বিআখি, যা আখুকা রাআইতু আখাকা মারাতু বিআখি, ঠিক আছে? হ্যাঁ। এরপরে এটা কি ছিল? সিত্তা মুকাব্বার। এগুলো ব্যতিক্রম হলে এগুলো তো বলছি কি, যদি তাসগীর হয় মুফরাদ মুনসারিফ সহি, আসমায়ে সিত্তা মুকাব্বারা যদি তাসনিয়া হয় তাসনিয়ার এরাব, জামা হলে মুফরাদ মুনসারিফ সহি, ইয়ার দিকে যাবো তাহলে এরাবে তাকদীর, এর দিকে যাবো তাহলে কি? এরপর আসো তাসনিয়া এবং তার মুলহাকাত। তাসনিয়া এবং ইরাই তার মুলহাকাত। তাসনিয়া মানে তো বুঝছো যে ইসিম আলিফ নুন দিয়ে ইয়া নুন, আলিফ নুন মাকবল মফতু, ইয়া নুন মাকবল মফতু। মুসলিমানে মুসলিমাইনি, মুসলিমানে রাজুলানে রাজুলাইনি ইত্যাদি, তালেবানে তালিবাইনি। আর এটা তো মূল যে কোনো ইসিমের তাসনিয়া। আরেকটা কি ছিল? তাসনিয়া সুরি, ইসনানে ইসনাতানে, ইসনানে ইসনাতানে। আর তাসনিয়া মানবী, কেলা কেলতা, কেলা কেলতা। তবে এটার জন্য সত্য আছে, জমির দিকে যাবো, দিতে হবে রে, জমির দিকে যাবো। হ্যাঁ, এই 3টা পুরো তাসনিয়া এবং তার মুলাকাতের এরাব এগুলো পড়ে আসছো। হালত রফা আলিফ নুন মাকবল মফতু, আলিফ নুন মাকবল, আর নসব জর ইয়া নুন মাকবল মফতু। শো, তাইলে যা মুসলিমানে রাআইতু মুসলিমাইনে মারাতু বিমুসলিমাইনে। হ্যাঁ, যা ইসনানে রাআইতু ইসনাইনে মারাতু বিইসনাইনে। যা কেলাহুমা রাআইতু কেলাইহিমা, কেলাইনে ছিল,
এই যাবত হয়েছে নুন পড়ে গেছে, এই যাবতের কারণে কি পড়ে গেছে? নাহলে তো তসনিয়ার এরা হয় আলিফ নুন ইয়া নুন দিয়ে। এখানে কেলা উমার মধ্যে আলিফ নুন আলিফানা আছে, নুন কোথায়? এই যাবতে পড়ে গেছে, কেলাই নেই, এখানে ইয়া নুন ছিল, নুন পড়ে গেছে যাবতের, এই জন্য হয়ে গেছে কেলাই ইনা ক্লিয়ার। এরপর আসেন জামা, এরপর গিরে জামা এবং তার মূল হাত। জামা মানে জামা মুজাক্কার সালেম, এখানেও 3 প্রকার। জামায় হাকিকি, যে জামা ওয়াও যুক্ত করে করা হয়, কি যুক্ত করে রে? জামায় সুরি মানে সুরাতান জামা, এটা কত? 20 থেকে 90, 20 থেকে দশকগুলো কি রে? ইসনুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিতুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, বুঝতেছেন? মানে দশক দশক, আবার বাকিগুলা না, এগুলা জামা সুরি। আর হচ্ছে মানবিক, এই 3 প্রকারের আপনি আলো তরফা ওয়াউদারা ওয়া মাকবুল মজমুম আর ইয়া মাকবুল মখসুস, মুসাদ্দার ইয়া মাকবুল মখসুস। জাআ মুসলিমুনা রাইদ মুসলিমিনা মারাতু বিল মুসলিমিন, এই মাসালগুলো। এরপর বলো এই গায়রে জামা মুজাক্কার সালেম মুজাফিল, এটার বিপরীত। এটা তো জামা মুজাক্কার সালেম মুজাফিল, এটা শুরুতে শুধু একটা গায়ের লাগে, মানে জামা মুজাক্কার সালেম ছাড়া যে কোনো ইসিম কি হলে ইয়ার দিকে যাবো, আরেকটা কি ইসমে মাকসুস, আরেকটা কি রে? এই দোনো প্রকারের এরা একটা। হ্যাঁ, এটা আর কি এখন বলতেছি যে এটা দোনোটার এরা একই না, এটা আর কি দোনোটা একই প্রকারের ইসমে মাকসুদ এবং কি নেই জামা মুজাক্কার সালেম ছাড়া অন্য ইসিম যদি কার দিকে যাবো তখন এরাবে তকদির। এতক্ষণ যেগুলো ছিল এগুলো সব লফজি শব্দগত দেখা গেছে, এখন হচ্ছে এরাবে তকদির। হালত রাফাও জুম্মায় তকদিরি, নসব ফাতায় তকদিরি, জর কাসরায় তকদিরি, ঠিক আছে না বাজি? যা আবি রাইতু আবি মারাতু বিহারি, যা গোলামি রাইতু গোলামি মারাতু গোলামি, এরকম যে কোনো ইসে। যা মুসা রাইতু মুসা মারাতু বি মুসা, এটা হচ্ছে কি ইসমে মকসুরের মাসাল। এটা কিসের মাসাল? এরপর আমরা আজকে বলছি ইসমে মানকুস। যে ইসমে মানকুস কাকে বলবে বাবা? যে ইসমের সাথে ইয়া সাকিন মাকবুল মকসুদ, ইয়া সাকিন মাকবুল মকসুদ। হ্যাঁ, এটা হালতে রফা জুম্মায় তকদিরি, হালতে জরেও কাসরায় তকদিরি, শুধু ফাতার মধ্যে লফজি, কারণ লফজান করা যাবে পেশ এবং জেরের মধ্যে, এগুলা লফজান যদি দি সকিল হবে। জাহাল কদিউ, জেরের পর ইয়ার মধ্যে পেশ সকিল। মারাতু বিল কদি, জেরের পর ইয়ার মধ্যে জের সকিল, কিন্তু জবর কোনো সকিল হয় না, এই জন্য এটা লফজি। এরপরে লাস্ট হচ্ছে যদি জামা মুজাক্কার সালেম কার দিকে যাবো তো বাবা ইয়া মুতালিমের দিকে যাবো হয়, তখন হালতে রফা ওয়া তাকদিরি নসব জর ইয়ায়ে লফজি। ইনশাআল্লাহ পারবো তো, ক্লিয়ার থাকবে। আলোচ্য বিষয় হচ্ছে গায়রে মুনসারিফ। এটা মূলত ইসমে মোরাবের প্রকার। কি রে ইসিম? আমরা প্রথমে 2 প্রকার করছিলাম না, মোরাব মবনির প্রকারগুলো লিখে দিয়ে আসছি, মবনি আসল মুশাবা মবনি সব পড়াই দিচ্ছি না। এখন হচ্ছে আমাদের ইসমে মোরাবটা 2 ধরনের ছিল। তোমরা যদি বাবা এগুলো সিরিয়ালি যেভাবে পড়াচ্ছি মাথায় ঢুকে ফেলতে পারো, আর কোনো দিন কোনো কিছুতে বাঁচবা না, তাহলে সিরিয়ালি প্রথমে ইসিম 2 ধরনের ছিল, মোরাব মবনি। তো আমরা বলছিলাম মবনি আসল 3 ধরনের, মাজি আমার আজের জুমলা হবে, আবার ওগুলোর সাথে বিভিন্ন দিক থেকে সাদৃশ্য রাখার কারণে কতগুলো মবনি হয়, এগুলাকে বলে মুশাবা। তো মোরাবের বিস্তারিত বলি। মোরাব হচ্ছে ওটা বিধান করছি যে আমেলের পরিবর্তনের কারণে কি হয়, পরিবর্তন হবে। তো এটা 2 ধরনের, একটা হচ্ছে মুনসারিফ, একটা কি রে গায়রে, তাহলে মুনসারিফ একটা কি গায়রে মুনসারিফ। এটা বাবিন ফেল থেকে, তাই না? সরফ থেকে, সরফ মাদ্দা, বাবিন ফেল থেকে সরফা ইয়ানসারিফু ইনসিরাফান ফাহুয়া মুনসারিফ। তো মুনসারিফ মানে যে কি রে পরিবর্তনকারী, পরিবর্তন হয়, যা পরিবর্তন হয়, পরিবর্তনশীল। আর গায়রে মুনসারিফ মানে অপরিবর্তনশীল। আর মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা এক ধরনের পরিবর্তন হয়, একদম পরিবর্তন হয় না যে তা না, কিন্তু এটা একটা পরিভাষা হিসাবে এখন কাজ করছে, এটা পরিবর্তন হয় না। আলোচনা বা পেশ করতেছি নসব জবর করতে পরিবর্তন আছে না? তবে এটা আর এটার মধ্যে পার্থক্য কি, যে কোনো এরাবকে গ্রহণ করে। মুনসারিফ বলে আলিফ লাম আসতেছে, তানবিন আসবে, তোমার কাসরা আসবে, সব কিছুকে গ্রহণ করে।
বুঝছো নি? মানে আমার যত এরাব আছে সব গ্রহণ করে কে মুনসারিফ, আর গায়রে মুনসারিফ একটু বাসা খায়, এসব কিছু খায় না, সব কিছু চায় না। হয়তো বা যে আমার বাসা আছে, বলে যে কি হয়তো আমি যে নিতে পারি না, আর বলে যে আমার উপর আলিফ নাম আসলে আমি তো আর যাইতে পারি না। বাসা আমরা বলি না, এটা বলে যে একজন বলে ভাই আমি সব খেতে পারি আলহামদুলিল্লাহ, আমার কোনো বাসা নেই, মানে এটা গায়ে মুনসারিফ, এটা কি রে মুনসারিফ। আমাদের বাজে আমি আসলে কি বিশ্বনাথ সুলতান মরুগোস্ত একটু বাসা দিই, এই বেমানি গায়ে রে মুনসারিফ, বেমানি কি রে, ঠিক আছে না? তাহলে মুনসারিফ আরেকটা কি রে ভাই, গায়ে মুনসারিফ। এখন দেখো তাহলে আমরা যখন এটা বুঝে যাব অটোমেটিক এটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের, তাই না? কারণ আমার গায়ের মুনসারিফ না হওয়া মানে মুনসারিফ হবে, গায়ের মুনসারিফ না হওয়া মানে কি, ওই দিন বলছি মুয়ান্নাস না হওয়া মানে মুজাক্কার, এরকম আর কি কথা। তাইলে আমরা তো ওই দিন সংখ্যাটা তোমাদেরকে লিখে দিছি যে নয়, আমাদের এটাকে বলে গায়ের মুনসারিফের 9টা স্বভাব, এগুলোকে বলে আসবাবে মানা সরফ। গায়ের মুনসারিফ অপর নাম হচ্ছে মানা সরফ। হ্যাঁ বলো, গায়ের মুনসারিফের অপর নাম কি? বাজি। সরফ মানে পরিবর্তন হওয়া, তো মানা সরফ মানে যা পরিবর্তনকে মানা করে, বাধা দেয়। ওই গায়ের মুনসারিফের যে অর্থ পরিবর্তনকে, যেটা পরিবর্তন গায়ের মানে পরিবর্তনের বিপরীত, তার মানে যেটা পরিবর্তন হবে না। তো মানা সরফ মানে যেটা সরফকে মানা করে, মানে পরিবর্তন করতে দেয় না, অপরিবর্তন থাকে, ঠিক আছে? এই জন্য তোমরা আরবি যে কিতাবগুলো আছে ওগুলোতে আছে মানা সরফ, কিরেই মানা সরফ, হ্যাঁ, আর আমরাও বলি মানা সরফ। তো এই মানা সরফ বা গায়ের মুনসারিফ হওয়ার জন্য যে কারণগুলো আছে এগুলোকে বলি একসাথে কি আসবাব, সবাবের জামা। যেহেতু এখানে কয়েকটা 9টা আছে, তাহলে আসবাব বলতে হবে না, আসবাবে মানা সরফ, এগুলো তো দিন লিখে দিচ্ছি। আচ্ছা, তারপরেও সবাই যেহেতু দেখবে যারা আসলে লিখে দিই। আমাদের আসবাব মানা সরফ কয়টা রে বাবা? 9টা। তাহলে বলো আদল, তোমরা মুখস্থ বলো দেখি। হালত, ওয়াসফ, তানিস, মারাফা, জামা, উজমা, জামা, তারকিব, এটা বললে মতো আমার এক বন্ধুর কথা মনে প্রথম 4টা একসাথে বলবো। আদল, ওয়াসফ, তানিস, মারফা, উজমা, জামা। উজমা, জামা। তারকিব, ওজনে ফেল, আলিফ নুনে যায়দা। তারকিব, ওজনে ফেল, আলিফ নুনে যায়দা। তাহলে ওই দিন তোমাদেরকে বলছি, যদি এখন কথাটা সহজ হয়ে যাবে যে আমাদের 9টা সবক থেকে 2টা পাবো, অথবা কি রে একটা সবক যেটা 2টার টাইম, সেই 2টা কি কি বাবা? একটা হচ্ছে জামা আর একটা হচ্ছে তানিস। বলো, একটা হচ্ছে জামা, তো তানিস কয় প্রকার পড়ছি আমরা? 3 প্রকার। একটা হচ্ছে তানিস মানে প্রকার বলতে আলামতের হতে পারে আর কি, তানিস বিল তা, তানিস বিল আলিফে মাকসুরা, তানিস বিল আলিফে মামদুদা, তাই না রে? আরেকটা বলছি তানিসে মানবী, একটা তো তানিসে লফজি, এটা কি তানিসে মানবী মানে যেখানে তোমার লফজান আলামত থাকে, তবে মানান এটা কি মুয়ান্নাস, যেমন জয়নাব, মরিয়াম, মেয়েদের অনেক নাম আছে না, যেখানে আসলে আলামত তানিস নাই, তবে মুয়ান্নাসের নাম। আচ্ছা, তো শোনো, একটু বুঝো, দেখিও পরে বাজে 12 সালের দিক থেকে। তাহলে তানিস, যেটা তানিসে আলিফ, তানিস বিল আলিফ আল মাকসুরা, আলিফ ওয়াল, দেখো একটা পড়া যে একটার সাথে কানেক্টেড নাম, যে আমরা এই আজকে এটা সম্পর্কে একটু বলছিলাম, কোনটা মাকসুরা হবে, কোনটা মামদুদা, কখন তানিসের জন্য হবে, সকল আলিফে মাকসুরা, সকল আলিফে মামদুদা কি নয়, মুয়ান্নাস নয়। যেটা অতিরিক্ত হবে মূলক্ষরের পরে গিয়ে আলিফের পরে এক্সট্রা থাকবে, মূলক্ষরের পরে, এটা মাথায় রাখবা। কি বলছি বুঝছো? তাহলে তানিস বিল আলিফে মাকসুরা, এটা কি ওয়াল, এটা যখন হবে, এটা হলেই গায়রে মুনসারিফ। এটা হলে কি মানে আরেকটা সবক তোমাকে বুঝতে হবে না। হ্যাঁ, ফখরুজ্জামান হুজুর বুঝছেন? এখন আমি যদি বলি আউলিয়া, এটা কি তানিস না? তাহলে এটা কোন ধরনের তানিস বলো? আলিফে মামদুদা বলো না, তানিস বিল আলিফে মামদুদা, অতিরিক্ত। হ্যাঁ,
হ্যাঁ। তারপরে এভাবে মকসুরা বলো, যেমন বুসরা, যেমন কি রে, তাহলে এটা আলিফে মকসুরা, এটা কি রে, এগুলো তানিস কিনা। তাহলে এই জন্য এটা গায়ের মুনসারিফের জন্য তোমাকে আরেকটা সবক খুঁজতে হবে না। এটাই একটা সবকটা দুইটার কাজ করে, একটা হচ্ছে তানিস, আরেকটাকে বলে লুজুমে তানিস। কি রে, লুজুমে তানিস মানে এই হামজা যেটা অতিরিক্ত করা হয়, এটা জাস্ট মুয়ান্নাস করার জন্যই আনে, অন্য কিছুর জন্য, যেটা কি মুয়ান্নাসের জন্য অন্য। এই জন্য তোমাদেরকে আমি কথাটা আজকে প্রথমেই শুরু করছি, এই জন্য কি আমার আলিফে মামদুদা হইলেই গায়রে মুনসারিফ না, কি বলে যে মুয়ান্নাস না। কোন ধরনের আলিফে মামদুদা বা মাকসুরা মুয়ান্নাস আলামত, যে আলিফটাকে আলাদাভাবে আনা হয় মুয়ান্নাস করার জন্য, যে হামজাটাকে বা আলিফটাকে আনা হয় কিসের জন্য নেই, মূলত শব্দের মধ্যে নাই। এটা আসে না বাজু অলিউনের তো অলিউনের জামা না, তাহলে মাদ্দা কি ওয়াও লাম ইয়া, ওয়াও লাম ইয়া, এটা মূল করে আসেনি, এক্স টানতেছি না আমরা। হ্যাঁ, মানে যে আলিফটা এক্সট্রাভাবে আনা হয় কি করার জন্য, তানিস করার জন্য। তার মানে এটা আসলে তখন যখন তানিসের মধ্যে আসবে, তো এটা মুয়ান্নাস ছাড়া অন্য কিছু হবে, তাহলে এটা মুয়ান্নাসের জন্য মখসুস না, খাস না। হ্যাঁ, মানে এটা তখন আরেকটা স্বভাবের মতো একটা, মানে আরেকটা স্বভাব যেরকম পাওয়া যাবে। তার মানে এটা তানিস তো হইল যে এই আলিফে মামদুদা এবং মাকসুরা হইলে, যেটা তানিসের জন্য, এটা হলেই যে শব্দটাকে কি আমরা মুয়ান্নাস বলতেছি, এটাও আরেকটা স্বভাবের মানজালায়। কিসের মানজালায়? কারণ এটা হলে অন্য কিছু হবার কি নাই, সম্ভাবনা। এই জন্য এটাকে বলে কি তানিসে লুজুমে তানিস। কি বলে রে বাবা? লুজুমে তানিস মানে তানিসের জন্য আবশ্যক, অন্য কিছু হইতে পারবে না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, না না, এটা বল দুইশভাবে কায়েম মাকাম কথাটা কি? আরো দুইটা পাবো যে এরকম না তো। আর আবার যেটা বলতেছেন দুই স্বভাবের কায়েম মাকাম বলতেছেন না, তার মানে এটা দুইটা আরেক টান ইসা না পাইলাম, আরেকটা এখানে কোনটা এরকম না, মানে এই একটা দুইটার কাজ করতে কায়েম মাকাম মানে আমরা বলছি ও একজন দুইজনের, তো ওকে বলবো হুজুর আরেকজনের কার কাজ করে, এটা না, না দুই স্বভাবের কায়েম মাকাম বলতেছি, যে দুই স্বভাব আছে যে না, দুই স্বভাবের কায়েম মাকাম মানে কি, দুইটা পাইলে যে কথা, একটা পাইলে হয়তো একটা পাইলে যথেষ্ট। হ্যাঁ, এটা যে বুঝছো নি কথা, এটা এই ধরো আমি বলতেছি যে আরবাদ একজনে যথেষ্ট, একজনে পাঁচজনের। এখন কি আমি তোমাকে বলবো, তো যদি প্রশ্ন করলো পাঁচজন আর কার কাজ, এটা কথা হইলো না, তো কথা হচ্ছে মানে ওর মধ্যে এই ক্ষমতা আছে যে পাঁচজনের যে কাজ করবো ওইরকম নিশ্চয়তা। এখন এই যে একটা, তবে এটার মধ্যে মানে দুইটার এখানে যেভাবে দুইটা পাওয়া যায়, একটার মধ্যে দুইটার ক্ষমতা আছে। কিসের ক্ষমতা? না, এটা তো এটার মধ্যে পড়ে না রে বাবা, আমরা তো তানিস বিল আলিফের মামদুদা ওটা তো আলাদা পড়ছি, ওটা তো যেমন আয়েশা, ওটা হচ্ছে একটা আলম, আরেকটা তানিস, এটা তো দুইটা আছে। এটা এক সবর দুই সবর কায়েম মাকাম না, তো ওটা হচ্ছে একটা হচ্ছে মারেফানি, আরেকটা হচ্ছে তানিস, এই দুইটার কারণে এটা গায়ের মুনসারিফ। আমরা যে এক সবর দুই সবর কায়েম মাকাম শুধু মাকসুরা আর মামদুদা, বুঝছো না? আরেকটা হচ্ছে কি রে জামা, জামা মানে জামা মুনতাহাল জুমু, আমরা একটা পরে আসছি এগুলো দেখছো নি ব্যাগটা আগে, মানে যার পরে আর কোনো জামা হবে না। হ্যাঁ, জামা মুনতাহাল জুমু পড়ছি কিনা? জামা মুনতাহাল জুমু, যে জামা চূড়ান্ত পর্যায়ের জামা, যার পর আর জামা, চিনার আলামত তিনটি বলছিলাম। আলিফে জামার পরে অর্ক মুসাদ্দদ, দুই হরফ, প্রথমটা জের, তিন হরফ, প্রথমটা জের, মাঝখানটা সাকিন, দাওয়াবু মাসাজিদু মাফাতিহ মাসাবিহ। তাহলে এই জামা মুনতাহাল জুমু হলো এটা এক সবব, দুই সববের কায়েম। তাহলে আমরা যে বলছি 9টার মধ্যে 2টা পাওয়া যাবে বা একটা 2টার কাজ করবে, এমন আছে 2টা সবক। কয়টা? একটা হচ্ছে তানিস বিল আলিফে মামদুদা মাকসুরা, একটা হচ্ছে জামা মুনতাহাল জুমু, আরেকটা কি রে ফকরু জামা নজরুল, বুঝতেছেন? মানে একটা শব্দ যদি জামা মুনতাহাল জুমু হয়, এটা গায়রে মুনসারিফ পড়ার জন্য আপনাকে আরেকটা সবক খুঁজতে হবে না, মানে এইটাই হওয়া মানে গায়রে মুনসারিফ, বুঝছেন নি? এরকম কয়টা? জমার তানিস, ও মানে একটা হলে আর কিছু না, দেখতে হবে যেটা এটা আর কি। আলিফে মাকসুরার মামদুদা দিয়ে জামা হইলে, তাসনিয়া হইলে, তাসনিয়া বলতেছি তানিস হইলে, আরেকটা হচ্ছে জামা মুনতাহাল জুমু হইলে,
যেমন মাফাতিহু, হ্যাঁ, এভাবে মাসাকিন ইত্যাদি। মানে একটা পাইলে মানে আপনি তো এটা বুঝে গেছেন মাফাতিহু আলিফে যাওয়ার পরে 3 হরফ, তার মানে এটা কি জামা মুনতাল যুমুনা না গায়রে মুনসারিফ? এটা থেকে আরেকটা স্বভাব আছে, এটা দেখতে হবে। কারণ এটা তো আয়েশা, এটা আপনি গায়রে মুনসারিফ বলে চিন্তা করতেছেন, এটা একটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস। আরেকটা স্বভাব কি কি দেখতেছেন মারেফা, নির্দিষ্ট নাম, তাই না? এই দুইটা পাইলে রাখতে হবে, তাহলে এখানে দুইটা লাগতেছে, কিন্তু এখানে দুইটা খুঁজতে হবে না, একটা পাইছেন গায়রে মুনসারিফ, বুঝছেন নি? হ্যাঁ, সবাই এতটুকু লিখছে তো সবাই, বুঝবো করা যায়। মানে মুনসারিফ গায়রে মুনসারিফ কখন মুনসারিফের এরা গ্রহণ করে, গায়রে মুনসারিফ কখন? মূলত গায়রে মুনসারিফ ফেলের সাথে মুশাবাহাত থাকে, বেশি থাকে। গায়রে মুনসারিফ মূলত কার সাথে মুশাবাহাত থাকে? ফেল কখন আলিফ লাম হয়নি, তানবিন হয়নি, জের হয়নি, সন্দেহ লাগে। পুরো মির্জা বলছে যে কোনো জের আছে না, ফাআলা মাজি জবর, ইয়াফআলু মুজারে ফেস, আমরে সাকিন নাহিদ সাকিন, ইফআল লা তাফআল, লাম আসলে জবর, লা ইয়াফআলা, লাম আসলে জজম, কোনো জের আসেনি। হ্যাঁ, আলিফ লাম তো আসবেই না, কারণ আলিফ লাম ইসিমের আলামত, পরে আসছো তানবিন ইসিমের আলামত। তাহলে মূলত গায়রে মুনসারিফের যে গায়রে মুনসারিফ আলিফ লাম তানবিন কাসরা গ্রহণ করে না, মূলত এটা ফেলের সাথে মুশাবাহাত। কার সাথে মুশাবাহাত? হ্যাঁ, কোন কোন দিক থেকে বাবা? আচ্ছা, একটা ফেল সংগঠিত হওয়ার জন্য ধরো আমি বলতেছি ধরাবো, এইগুলা তোমরা ভালো করে খেয়াল করতে হবে। এখানে কি যাবার দিনবাদ একটা হচ্ছে কি রে ধরাবা। আচ্ছা, এই ফেল এই শব্দটা হওয়ার জন্য এখানে একটা কি লাগবে? ফাইল লাগবে না? ফাইল ছাড়া কি ফেলটা সংগঠিত হবে? আবার এই ফেলের মধ্যে একটা জামান লাগবে না? লাগবে না মনে হয়, মাজি মুস্তাকবিল হাল যে কোনো একটা জামান লাগবে না। তাহলে ফেলটাও হওয়ার জন্য দুইটা জিনিসের দিকে মুহতাজ, তার মধ্যে একটা ফাইল লাগে আর একটা হচ্ছে কি জামানা লাগে, তাই কি না? আর সেম ভাবে আমাদের গায়রে মুনসারিফ হওয়ার জন্য দুইটা সবব লাগে না? কয়টা সবব লাগে? এই দিক থেকে অর্থাৎ ফেলটা উজুদে আসার জন্য যেভাবে জামানা এবং লাগে ফাইল লাগে, গায়রে মুনসারিফ হওয়ার জন্য দুই সবব লাগে। কয় সবব লাগে? এই জিনিসের দিক থেকে গায়রে মুনসারিফ ফেলের সাথে কি রাখে? তো ফেল যেভাবে তিনটা জিনিস গ্রহণ করে না, এই কারণে গায়রে মুনসারিফও কি তিনটা জিনিস গ্রহণ করে। আমি বলি যে ও আর ও দেখতে একই ধরনের, কেন? ওদের সবার মিল। তো তাহলে এই যে কাজগুলা ওরও সেই হবে না। এর মধ্যে যেহেতু আলিফ লাম তানবিন কাসরা, আরেকটা কি রে কাসরা, তার মধ্যে হয় না, ফেল হয় না। যে এ হচ্ছে মিলতেছে এর সাথে, যার সাথে মিলে তাকে বলে মুশাব্বা বিহি। এই বলো মুশাব্বা বিহি, যার সাথে মিলে, আর যে মিলে তাকে বলে মুশাব্বা। হ্যাঁ, যে মিলে তাকে কি বলে রে? একটা হচ্ছে বাবা মুশাব্বা বিহি, আর একটা হচ্ছে কি রে? মুশাব্বা। ঠিক আছে, এখন আমার আর তোমার সাথে মিল থাকার জন্য কতগুলো জিনিস ম্যাচ লাগবে না? যে তোমার আমার মিল, তো ম্যাচিং কতগুলো জিনিস লাগবে না? তাহলে মুশাব্বাতে মুশাব্বার সাথে মিল রাখছে কোন কোন দিক থেকে? এও দুইটা জিনিস ফাইল এবং জামানের মুহতাজ, আর গায়রে মুনসারিফও দুই সববের মুহতাজ, মিল রাখ। এখন মিল রাখার পরে কি হয়েছে? ওর মধ্যে যে আসর যে আমলগুলো আছে, এই আমলগুলো মুশাব্বা বিহির মধ্যে যে আমলগুলো আছে এগুলো কোথায় চলে আসে? মুশাব্বা। বলে যে এর আমল কি? বলে আলিফ লাম তানবিন কাসরা গ্রহণ করে না। ফেলে আলিফ লাম আসেনি, তানবিন কাসরা আসে না, এই জন্য গায়রে মুনসারিফও কি আলিফ লাম তানবিন কাসরা। বুঝছো? আসো এখন কখন এই তাহলে গায়রে মুনসারিফ কেন এরাবো? বুঝছো তো? মনে থাকবে কেন? ফেলের সাথে সাদৃশ্য রাখে কোন কোন দিক থেকে? ফেল যেভাবে উজুদে আসার জন্য জামান এবং ফাইলের মুহতাজ, সেমভাবে গায়রে মুনসারিফও একটা শব্দ গায়রে মুনসারিফের জন্য দুইটা জিনিসের মুহতাজ। এই দিক থেকে মুশাবাহাত হওয়ার কারণে ফেলের মধ্যে যেভাবে আলিফ লাম কাসরা তানবিন আসে না, গায়রে মুনসারিফ এগুলা আসে না। আচ্ছা লাগে দেখছো? এখন কখন গায়রে মুনসারিফকে আমরা মুনসারিফের এরাব দিয়ে পড়তে পারবো? গায়রে মুনসারিফকে মুনসারিফ হয়ে যাবে এমন না। মুনসারিফের এরাব দুইটা কথা বাবা, এগুলো সূক্ষ্ম কথা বলতেছি। একটা হচ্ছে গায়রে মুনসারিফ আসছে শব্দটা গায়রে মুনসারিফ, কিন্তু মুনসারিফের হুকুমে চলে আসবে যে, মানে তখন জের গ্রহণ করবে।
তখন কি গ্রহণ করবে? জের গ্রহণ করবে, আলিফ লাম হবে। বুঝছো? কখন আসবে গায়রে মুনসারিফ? মুনসারিফের হুকুমে যখন গায়রে মুনসারিফের শুরুতে 1 নম্বর কাজ আলিফ লাম আসবে। কি আসবে বাবা? 2 নম্বর হচ্ছে গায়রে মুনসারিফ শব্দটা যদি এজাফত হয়, কি হয় রে? ভালো করে বুঝাই, আগে বুঝো। গুগল লিখতে 12 ঘন্টা লাগবে না, বুঝো। এতক্ষণ বলছো যে মানে গায়রে মুনসারিফ বলে যে পেজ দিবা, হালত রফা নসব জবর দিবা। এখন উল্টি যাচ্ছে আবার, কি গায়রে মুনসারিফ হবে জিনিসটা, ঠিক আছে, তো এটাতে জের করতে পারবা, আলিফ লামও আসবে, তানবিন আসবে না। কেন? আমরা যে অবস্থা, 2টা অবস্থা লিখছি, আলিফ লাম, ইসিমে আলিফ লাম আসলে তানবিন হয় না, আর ইসিম যদি মুজাফ হয়, মুজাফেও তানবিন হয় না। মুজাফেও কি হয় না? মনে নাই বাংলা বলছি তো আমি, মুজাফিলাইতে তানবিন হয় না। কিতাবু জাইদিন, কারণ তানবিন হলে তো ইসিম তাম হয়ে যায়। তোমাকে বলছি না, তানবিন কিতাবুন মানে পরিপূর্ণ, ওর মধ্যে ও এনকেতা, তুমি শুনলেও তো লাগতেছে। দেখো না, কিতাবুন জাইদুন, কোনো সম্পর্ক নাই লাগতেছে, মানে আলাদা আলাদা শব্দ, তাই না? মানে কিতাবুন ও নিজে পড়ি, কিন্তু যখন কিতাবু জাইদিন আপনি বুঝতে যে এর মধ্যে কিছু একটা কি আছে, মিল আছে। হ্যাঁ, তলিবুল জামিয়া, আপনি যদি বলেন তলিবুল জামিয়া, আলাদা আলাদা 2টো শব্দ বলছেন জানা, তো আপনি যদি মিলাই বলেন ওখানে একটা বলতে একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে। তো আলিফ লাম আর এজাফত করলে তবে শব্দটা গায়রে মুনসারিফ থাকবে, তবে মুনসারিফের হুকুমে চলে আসবে। কিসের হুকুমে? কারণ কি আলিফ লাম আসলে ফেলে কি আলিফ লাম আসে? এখন গায়রে মুনসারিফ যে ইসিম, ওটাতে যদি আলিফ লাম চলে আসে, এখন ফেলের সাথে গায়রে মুনসারিফের আর মুশাবাহাতটা ঠিক আছে? খেয়াল করো, ফেলে আলিফ লাম আসেনি, এখন গায়রে মুনসারিফের যদি আলিফ লাম চলে আসে, মুশাবাহাতটা ঠিক থাকলো না ভেঙে গেল? ভেঙে গেছে না? এই জন্য ফেলে জের হয় না, কিন্তু এখন এটাতে কি হইতে পারবে? কেন? হ্যাঁ, মাশাআল্লাহ। সেম ভাবে ফেল কি মুজাফ হয় না? ইসিমের আলামত মুজাফ হওয়া, ফেল মুজাফিলে হইতে পারে, মুজাফ হবে না। ফেল কি হইতে পারে? কিন্তু মুজাফ হইতে পারে। মানে আমি তো লিখছি গায়রে মুনসারিফ কি হবে? মুজাফ হবে। তাহলে গায়রে মুনসারিফ যদি মুজাফ হয় নাই, আর ওইদিকে ফেল কি হয় না? মুজাফ হয় না, মুশাবিহাত আসেনি নাই, এজন্য জের গ্রহণ করতে পারে। তাহলে মুশাবিহাতগুলো যখন ফেল যেগুলো কবুল করে না, এগুলো যে কবুল করতেছে, তার মানে এটার মধ্যে সাদৃশ্যটা ভেঙে গেছে। এই জন্য এতক্ষণ জের তানবিন এগুলো আসতো না কেন? সাদৃশ্য থাকার কারণে। এখন যেহেতু কমে গেছে, ভেঙে গেছে, তাহলে আর থাকবে? এখন ও জের গ্রহণ করতেছে। যেমন আমরা গোসেফাকে শেয়ারের মধ্যে বলি না, ফামান ফি আউলিয়া ইল্লাহি, ফামান ফি আউলিয়া ইল্লাহি, দেখি করতেছি হালতে জব, অথচ এটা জের অবস্থায় কি হওয়ার কথা বাবা? ফগর, বুঝছিস? জের অবস্থায় আউলিয়া আল্লাহ না, কারণ তোমরা গায়রে মুনসারিফ কি করছো? হালতে জরে জবর হবে। এখন আমি জের কেন করতেছি? বলে যে আপনার গায়রে মুনসারিফটা মুজাফ, আল্লাহ মুজাফিলে, তাহলে এজাফত হয়েছে কিনা? এই এজাফত হয়েছে কিনা? আমাদের পয়েন্ট। এজাফত হলে কি গ্রহণ করবে? এজাফত হলে জের গ্রহণ করতে পারবে। এজাফত হলে কি গ্রহণ করতে পারবে? তাহলে গায়রে মুনসারিফ তখন জের গ্রহণ করতে পারবে যখন আলিফ লাম আসে, এজাফত হয়। আলিফ লাম আসলে এখন এজাফত হয়েছে, এই জন্য এটার মধ্যে কি হয়েছে? এজাফত মানে মুজাফ, এজাফত মানে কি রে? আলিফে মামদুদাইরি। কিসে বাবা এটা? এই তুমি দেখো, মারার তু বিল মাসাজিদ, মারার তু, তো এটা মাসাজিদ, এটা জামা মুদাল যমুনা, গায়রে মুনসারিফ না? তাহলে বিল মাসাজিদা হওয়ার কথা, কিন্তু এখন জের গ্রহণ করতেছে কেন? আলিফ লাম আসছে, বুঝছো নি? এখন মানে আমরা তোমাকে এটা দেখাচ্ছি, গায়রে মুনসারিফ বলে তো জের তানবিন আলিফ লাম দিচ্ছ, ওগুলো আসে না। তো বলা হচ্ছে গায়রে মুনসারিফে কখন জের গ্রহণ করে? তো করতে পারবে। গায়রে মুনসারিফের শুরুতে যদি কখনো কি আসে? আলিফ লাম আসে, অথবা গায়রে মুনসারিফটা যদি মুজাফ হয়, কি হয়? এই মুজাফ হইলে এখন ফামান ফি আউলিয়া আল্লাহ না হয় আউলিয়া, ই হচ্ছে
সেমভাবে মাসাজিদি হচ্ছে কেন ওই আলিফলাম আছে বুঝছো এখন তুমি না এখনো বুঝো না জি বুঝতে আলিফলাম এনে মাসাজিদা বললি আমরা যদি পড়তাম এরকম মাসাজিদা পড়তে হইতো না গায়ের মুনসারিফ আলোতে জ্বরে জবর হবে না তো এখন জের কখন পড়তে পারবো এটা বলতেছি আলিফলাম আসলে অথবা গায়ের মুনসারিফ শব্দটা যদি কি হয় মুজাফ তখন গায়ের মুনসারিফও কি পড়া যায় জের পড়া যায় ঠিক আছে আজকে এতটুকু ইনশাল্লাহ পুরো বিধান নিয়ে আলোচনা হলে এবার বিস্তারিত গায়ের মুনসারিফ পুরো পড়বো